على آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين يا الله يا رب العالمين আমরা কয়েকজন গুনাহগার বান্দা এবং বান্দিরা গোবিন্দপুর তাফসীরুল কোরআন মাহফিল কমিটি ও সহযোগী সদস্যদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী 2 রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়ে রব্বুল আলামিন আমরা সালাতুল মাগরিব থেকে আলোচনা শুনেছি, সালাতুল ইশা বা জামাত আদায় করে আমরা আবারও আল কোরআন থেকে আলোচনা শুনলাম। কয়েক মরতবা দুরূদ ও সালাম পড়ে আবারও আপনার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা এবং বান্দিরা আল কোরআন থেকে কিছু কথা শুনবো, জানবো, বুঝবো, সে অনুযায়ী নিজেদের জীবনটুকু গঠন করব, সর্বোপরি আপনার সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মানুষের কাফেলায় শামিল হব, এই আশা নিয়ে কোরআনের ময়দানে এসেছি। দয়া করে আমাদের সকলকে কোরআনওয়ালা মানুষের কাফেলায় কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে কলব নামক একটি সম্পদ আপনি দান করেছেন। এটি দেহের রাজা। কলবটি যেদিকে ছুটে যায় দেহ তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। আমাদের কলবগুলি কোরআন শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ব্যাকুল হয়েছে। তাই দুনিয়ার সব ঝামেলা পেছনে ফেলে দিয়ে কোরআনের কাছে হাজির হয়েছি। রব্বুল আলামিন দয়া করে আমাদের কলবগুলিকে আল কোরআনের বসন্তকাল বানিয়ে দিন। আল্লাহুম্মা জাআলিল কোরআনাল আযীম রাবিআ কুলুবিনা ওয়া জালাআ হুমুমিনা ওয়া গুমুমিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া আবসারিনা وذهاب أحزاننا يا رب العالمين। ও আমাদের রব, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের কলবের জন্য বসন্তকালের মতো উর্বর বানিয়ে দিন। কোরআনের দ্বারা আমাদের জীবনের দুশ্চিন্তা, হতাশা, দুরাশা সব দূর করে দিন। আল কোরআনকে আমাদের চোখের আর কলবের আলো জ্যোতি বানিয়ে দিন। যেদিন মানুষেরা অন্ধকারে হাবুডুবু খাবে, সেদিনই যেন আমাদের কপাল থেকে কোরআনের আলো ঠিকরে পড়ে, যে পথ ধরে আমরা জান্নাতের দিকে দৌড়াতে পারি। রব্বুল আলামিন আপনার এক গুনাহগার গোলামকে আপনি হাজির করেছেন। এই মাটি ও মানুষের স্নেহের ধুলাবালির সাথে জড়ানো এক সন্তান, যার নেই কোরআনের কোনো ইলম, অথচ আপনি তাকে কোরআন থেকে কিছু কথা বলানোর জন্য উপস্থিত করেছেন এখানে। রব্বুল আলামিন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যে কথাগুলি বললে আপনার প্রিয় বান্দা বান্দিরা নিজেদের জীবনের ভুল ভ্রান্তি ঝেড়ে ফেলে দিয়ে কলবের চোখ শানিত করে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারেন, সেই কথাগুলি এ গোলামের জন্য বলা সহজ করে দিন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। গোবিন্দপুর তাফসীরুল কোরআন কমিটি, তাফসীরুল কোরআন মাহফিল কমিটি ও সদস্যদের
উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত ষষ্ঠ বার্ষিকী 2 রাতব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রাতের সম্মানিত সভাপতি গোবিন্দপুর আবু জাফর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা ইউনুস আলী সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বাইতুল শরফ 60 গম্বুজ বাইতুল শরফ আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাদ আরবি প্রভাষক হযরত মাওলানা এডি আব্দুর রাজ্জাক সাহেব জামালপুরি আলোচনা পেশ করেছেন মাগরিবের পরে আমাদের একান্ত শ্রেণী হাসপাত হাফেজ মাওলানা সুলাইমান, ইমাম ও খতিব গোবিন্দপুর মুন্সিপাড়া জামে মসজিদ। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গোবিন্দপুর আবু জাফর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আরবি জনাব হযরত মাওলানা আব্দুল গনি সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন হিজলা আলিম মাদ্রাসা চিতুলমারির সম্মানিত সহকারী অধ্যাপক আরবি জনাব মাওলানা নবীর উদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন শরফপুর কারামতিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব হযরত মাওলানা ওয়ালিউর রহমান সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মঈনউদ্দিন সাহেব, কাঠালী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মতিউর রহমান। উপস্থিত আছেন প্রিন্সিপাল 60 গম্বুজ বাইতুল শরফ মাদ্রাসা আলিম মাদ্রাসার জনাব আসলাম হুসাইন। সর্বোপরি উপস্থিত আছেন এই মাহফিলের যিনি একান্ত হাল ধরে আছেন, আমাদের সকলেরই প্রিয় মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মুনাওয়ার হুসাইন, আমরা মুনাব্বার বলে ডাকি, আমাদের শ্রদ্ধেয় কাকা। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, একান্ত শ্রেণী হাসপাত কচি কাছাড়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সেনে হাসপাত টাটেরহাট স্কুলের মাঠে আয়োজিত এই মাহফিলের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন এই স্কুলেরই প্রধান শিক্ষক আমাদের সেনে হাসপাত মুজাহিদুল ইসলাম। মাঠে অনেক উলামা ইকরাম বসে আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মনসুর সাহেব, মাওলানা শামীম হাসান সাহেব সহ অনেক আলেমরা নিচে বসা। সবাইকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি, আর দু একটা চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন থেকে কিছু কথা শোনার জন্য বসার সুযোগ পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা একটু মন খুলে পড়বো আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, আমরা যেন গাফলাতি না করি। কারণ আমি শেষে একটা হাদিস বলবো আপনাদের, সবাই পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার যথাযোগ্য শুকরিয়া আদায় করে নিতে পেরেছি। হাদিসের ভাষায় রাসূলের এক সাহাবী
তিনি আল্লাহ প্রশংসা করতে গিয়ে নিজে নিজেই বলে ফেলেছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমলনামার সওয়াব লেখার দায়িত্বে যে ফেরেশতারা ছিলেন, সেই ফেরেশতারা এই কথা আগে কখনো শোনেন নাই যে এইভাবে আল্লাহর প্রশংসা করা যায় এবং এর কোনো সওয়াব লেখা যায়। সেজন্য ফেরেশতা দুজন খুব দ্রুত আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে গিয়ে বললেন, ইয়া আল্লাহ, আপনার একজন বান্দা এভাবে প্রশংসা করেছে, আর সেই প্রশংসার সওয়াব আমরা লিখতে ব্যর্থ হয়েছি, কারণ এটা আমাদের জানা নেই যে কত সওয়াব লিখবো, আপনি বলেন কত লিখতে হবে। আল্লাহ তাআলা বললেন, শুধু ওই যা বলেছে সেটা লিখে রাখো, ওর সওয়াব আমি দান করব। হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আমরা সেই দোয়াটা ইতিমধ্যে করে ফেলেছি, প্রশংসা আদায় করেছি। ইয়া রব্বি পড়েন, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বাংলায় অনুবাদ হল, হে রব, আপনার প্রশংসা যেভাবে আপনার প্রশংসা করলে আপনার জন্য মানায়, সেভাবেই আমি প্রশংসা করছি। আপনার বিশাল রাজত্ব এবং বিশাল ক্ষমতার যে আধার, আমি তার সবটুকুনকে জুড়ে আপনার প্রশংসা করলাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এখানের পরিচয় হলো আমরা কোরআন এর শ্রোতা। কিসের শ্রোতা? আজকের আলোচনাটা এত বড় একটা কঠিন আলোচনা, সূরাতুল কারিয়া। জীবনে বহুবার আপনারা এই সূরা পড়েছেন, শুনেছেন, অনুবাদও আপনারা জানেন, কিন্তু এই সূরাটা আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। এটাকে শুধু কঠিন বলবো না, কোরআন পড়তে গিয়েই, ভাবতে গিয়েই আমার মনে হয় যে এই কোরআনের আয়াতগুলি যখন রাসূলের সাহাবায়ে কেরামদের উপরে নাজিল হয়েছিল, তখন সাহাবায়ে কেরামদের উপরে কি অবস্থাটা দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা সূরাতুল কারিয়া নাজিল করেছেন মক্কায়। সূরাটি কোরআনের ক্রমধারায় 101। সূরাটি আমরা 11 আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা পাবো, যার মধ্যে রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 1 আর 1, 11। কিয়ামতের সেই ধ্বংসাবশেষের এক করুণ চিত্র আল্লাহ তাআলা এই ছোট্ট কয়টি আয়াতের মধ্যে তুলে ধরেছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় এগিয়ে যাই। গরম পানি দেবে কিনা?